আলিপুর সর্বজনীনের এবছরের থিম ছিল কর্ষণের ত্রিশক্তি এবং যেভাবে ইনস্টল করা হয়েছে গোটা মণ্ডপটা, সেই গোটা মণ্ডপ ভাবনাই এবছর তাদেরকে এবিপি আনন্দের তরফ থেকে ইনস্টলেশনের সেরা পুরস্কার তুলে দিচ্ছে। আমি দেখাতে বলবো যে কি কাজ হয়েছিল এখানে। একদম বাইরের দিকে যেমন আমরা দেখেছি বেশ কয়েকটা লাঙলের ইনস্টলেশন রয়েছে, তার বাইরে কিন্তু খুব সাধারণ কিছু জিনিসপত্র দিয়ে লোহাও যেভাবে ব্যবহার করা হয়েছে, সেখানে সেই লোহা ঢাকার কোনো রকম কোনো চেষ্টা ছিল না, সেটাকে যেভাবে ব্যবহার করা হয়েছে, কোথাও বা ঝাঁঝরি ব্যবহার করা হয়েছে, কোথাও বা ব্রাশ ব্যবহার করা হয়েছে, সবটাই কিন্তু খুব সাবলীলভাবে ব্যবহার হয়েছে। কোনো রকমভাবে কিন্তু সেগুলোকে অন্য রকম কিছু সাজানোর কোনো অভিপ্রায় ছিল না, শুধুমাত্র সেগুলো ইনস্টলেশনের মাধ্যমে এই মণ্ডপ তৈরি হয়েছে এবং সেই মণ্ডপ ভাবনাই কিন্তু এবছর ইনস্টলেশনের সেরা পুরস্কার দিতে চলেছে আলিপুর সর্বজনীনকে। একেবারে 30 হাতের প্রতিমা, তিনি রয়েছেন ধ্যানমগ্নভাবে। আলিপুর সর্বজনীন এবছর ইনস্টলেশনের সেরা। কর্ষণের ত্রিশক্তি বিষয়টি এরকমই যে আমরা যখন খাদ্যশস্য বা খিদের যে নিবৃত্তি ঘটে সেটা খাদ্যশস্য থাকে, সেটা উৎপাদন করতে গেলে ভূমিকে কর্ষণ করতে হয়। আবার আমরা যে বাসগৃহে থাকি সেটা যখন নির্মাণ করি তখনও কিন্তু ভূমিকে ছেদন বা বিদ্ধ করতে হয়। আর যখন করি সেটা ভূমি দেবীর উপরে করি, ভূমিকে কেন্দ্র করে জীবন বা তাকে আধার করে জীবন এগিয়ে যায়। ভূমি দেবী, দেবী দুর্গার একটা রূপ। এরম একটা উপহার আমাদের একটা অন্য আমরা হয়তো আরও উৎসাহ নিয়ে ঝাঁপিয়ে পড়তে পারবো পরের বছর থেকে। এবং আজকে আমাদের মনে হচ্ছে আমরা যে লড়াই শুরু করেছিলাম 3.5 মাস আগে, সেটা যেন একটা সঠিক মাত্রা পেল। পঞ্চমীর সকাল এই পাড়াকে একটা খুশির বার্তা দিয়ে গেল। ক্যামেরা শ্যামল জানার সঙ্গে অরিজিৎ ভট্টাচার্য, এবিপি আনন্দ, কলকাতা।